আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে প্রথমে দেখো, রুল 1-এ দেওয়া আছে, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে। বাক্যটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট থাকলে নট উঠে যাবে এবং নট না থাকলে নট দিতে হবে। আমি আবার বলছি, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে এবং বাক্যটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট থাকলে নট উঠে যাবে এবং নট না থাকলে নট দিতে হবে। যেমন ইজ মাই ব্রাদার, ইন্টারোগেটিভ, ইজ হি নট মাই ব্রাদার, সে কি আমার ভাই নয়? তারপরে অ্যাসার্টিভ, রিনা ডাজ নট গো টু স্কুল, রিনা ডাজ নট গো টু স্কুল, রিনা কি স্কুলে যায় না। তাহলে ইন্টারভিউ করতে গেলে ডাজ রিনা গো টু স্কুল। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি সেন্টেন্সটিতে যদি নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে আমাদের এটা কি পজিটিভই রাখতে হবে, অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ড আনা যাবে না। যেমন এখানে রিনা ডাজ নট গো টু স্কুল, এটা নেগেটিভে আছে, কারণ এখানে নট শব্দটা আসছে, যার কারণে আমরা যখন ইন্টারভিউ করছি এখানে কি নট আর বসানো হয় নাই। ডাজ রিনা গো টু স্কুল, জাস্ট কোয়েশ্চেন আকারে এটা বসানো হয়েছে। তারপর দেখো, দে কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার, দে কুড নট ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার, তারা কি লবণাক্ত পানি কি তারা কি খেতে পারে না। কুড দে ড্রিঙ্ক দ্য সল্টি ওয়াটার, লবণাক্ত পানি তারা কি পান করতে পারে? আচ্ছা, তারপরে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ডোন্ট অথবা ডাজেন্ট, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড অথবা ডিডেন্টকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ডোন্ট অথবা ডাজেন্ট, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড অথবা ডিডেন্টকে সেন্টেন্সের প্রথমে বসিয়ে কী করতে হয়? ইন্টারোগেটিভ করতে হয়। যেমন এখানে দেওয়া আছে, হি লার্নস হিজ লেসন রেগুলারলি, হি লার্নস হিজ লেসন রেগুলারলি, তিনি নিয়মিতভাবে কী করেন? তার যে পাঠ আছে বা তাদের অনুশীলনী আছে সেগুলো কি লার্ন করে, শিখেন বা চর্চা করেন, এই ধরনের কি একটা কি অর্থ কি মিন করতেছে এখানে। তাহলে ইন্টারভিউ করতে গেলে কী হবে? ডাজেন্ট হি লার্ন হিজ লেসন রেগুলারলি, তিনি কি রেগুলারলি তার পাঠ পড়েন না বা তার পড়াশোনা কি চালিয়ে যান না, এই টাইপের অর্থ মিন করতেছে এখানে। খেয়াল করো, হি লার্নস, এখানে লার্ন এটা হচ্ছে মূল ভার্ব, এর সাথে অ্যাজ যুক্ত হওয়ার কারণে আমরা যদি এটা ইন্টারোগেটিভ করতে যেতে হবে তখন কী করতে হবে? এই অ্যাজ থাকার কারণে আমাদের কি ডাজ নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক আছে, অর্থাৎ কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, যার কারণে আমাদের কী করতে হবে? নট নিয়ে আসতে হবে একটা। তাহলে ডাজেন্ট হি লার্ন হিজ লেসন রেগুলারলি। আচ্ছা, তারপরে হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে কি গিয়েছিল। তাহলে আমরা যদি এটা যদি ইন্টারভিউ করি তাহলে কী করতে হবে? ডিডেন্ট হি গো টু স্কুল, ডিডটা কেন আনবো? কারণ এখানে ওয়েন্ট শব্দটা হচ্ছে কি ভার্বের টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, এই কারণে আমাদের কী করা লাগবে? প্রথমে ডিড নিয়ে আসতে হবে, যেহেতু পাস্ট ফর্মে আছে। ডিডেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়নি। তারপরে নোবডি অথবা নো ওয়ান অথবা নান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় নোবডি অথবা নো ওয়ান অথবা নান এর পরিবর্তে হু বসাতে হবে, আর বাক্য কোনো পরিবর্তন হবে না, তবে বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। নোবডি অথবা নো ওয়ান অথবা নান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় নোবডি অথবা নো ওয়ান অথবা নানের পরিবর্তে হু বসাতে হবে, আর কোনো পরিবর্তন হবে না, তবে বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। নোবডি বিলিভস ইন, কেউ বিশ্বাস করে না তাকে, কেউ তাকে বিশ্বাস করে না। তাই ইন্টারভিউ করলে আমাদের কী করতে হবে? হু বিলিভস ইন, কে তাকে বিশ্বাস করে। অর্থাৎ এই নোবডি পরিবর্তে আমরা কী বসালাম? হু নিয়ে আসছি এখানে।
তারপরে সেন্টেন্সে বলা হচ্ছে নো ওয়ান উইল সাপোর্ট ইট। নো ওয়ান, কেউ তাকে সাপোর্ট করে না। তাহলে যদি আমরা ইন্টারভিউ করি কী হবে? হু উইল সাপোর্ট ইট, কে তাকে সাপোর্ট করবে। তারপর এভরি ওয়ান অথবা এভরিবডি অথবা অল যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় এভরি ওয়ান অথবা এভরিবডি অথবা অলের পরিবর্তে প্রথমে হু বসবে। এভরি ওয়ান অথবা এভরিবডি অথবা অল যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় এভরি ওয়ান অথবা এভরিবডি অথবা অলের পরিবর্তে প্রথমে হু বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে কী করতে হবে? বাকি অংশ লিখতে হবে। এভরিবডি উইশেস টু বি রিচ, প্রত্যেকেই ধনী হতে চায়। হু ডাজ নট উইশ টু বি রিচ, কে ধনী হতে চায় না? হু ডাজ নট উইশ টু বি রিচ। তারপর এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। হু ডাজ নট হেট এ লায়ার, কে লায়ারকে ঘৃণা করে না? আচ্ছা, তারপরে নেভার অথবা নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় নেভারের পরিবর্তে ইভার এবং নাথিংয়ের পরিবর্তে কী বসে? এনিথিং হয়। নেভার অথবা নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় নেভারের পরিবর্তে ইভার এবং নাথিংয়ের পরিবর্তে কী হয়? এনিথিং হয়। দেয়ার ইজ নাথিং টু ডু ফর ইউ, দেয়ার ইজ নাথিং টু ডু ফর ইউ, এখানে কিছুই করা নেই তোমার। ইজ দেয়ার এনিথিং টু ডু ফর ইউ, এখানে তোমার কি কিছু করার আছে? আচ্ছা, ইনশাল্লাহ বাকি ক্লাসে আমরা ট্রান্সফর্ম সেন্টেন্সের অন্যান্য যে ট্রান্সফর্ম করার যে রুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।